এই মুহূর্তে আমি আছি রংপুর সিটি কর্পোরেশনের ঠিক সামনের যে জায়গাটি, এখানে যেরকমটি দেখতে পাচ্ছেন যে আমার পিছনেই কিন্তু একটি বড় বিক্ষোভ সমাবেশ কিন্তু এখানে হচ্ছে এই মুহূর্তে। এবং কিছুক্ষণ আগেই কিন্তু রংপুর সিটি কর্পোরেশনের যে মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফাকে পুনর্বহালের দাবিতে শাপলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে এসে কিন্তু এখন এখানে বিক্ষোভ সমাবেশ করছে। আমরা দেখেছি বিক্ষোভ মিছিলের ঠিক সামনেই কিন্তু যে পুলিশ প্রশাসন যে ছিল তারা কিন্তু বিক্ষোভ মিছিলের ঠিক সামনেই অবস্থান করছিল। এবং এই মুহূর্তে যেরকমটি ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন যে সিটি কর্পোরেশনের গেটটি কিন্তু ভিতর থেকে বন্ধ করে দেওয়া আছে এবং ভিতরে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান করছেন। এবং সিটি কর্পোরেশনের যে প্রধান গেটটি রয়েছে, গেটের বাইরেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান। অপরদিকে ক্যামেরার চোখে যেরকমটি দেখানোর চেষ্টা করছি যে যারা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফাকে পুনর্বহালের দাবিতে আন্দোলন করছেন, তারা কিন্তু সিটি কর্পোরেশনের গেটের বাইরে কিন্তু অবস্থান নিয়েছে। তো যেরকমটি তারা জানাচ্ছেন যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রকে যদি পুনর্বহাল করা হয় তাহলে রংপুর সিটি কর্পোরেশনের মেয়রকে কেন পুনর্বহাল করা হবে না, এই দাবিটি কিন্তু তারা জানাচ্ছেন। সেই সাথে তারা যেটি জানাচ্ছেন যে উত্তরাঞ্চলের স্বনামধন্য নার্সিং কলেজ রংপুর কমিউনিটি নার্সিং কলেজ শিক্ষাবর্ষ 2024 ও 2025-এর জন্য 3টি বিশেষ কোর্সে ভর্তি চলছে। ভর্তির জন্য যোগাযোগ করুন www.rcncbd.com অথবা কল করুন 01708907294। রংপুর কমিউনিটি নার্সিং কলেজ। বর্তমান কিন্তু রংপুর সিটি কর্পোরেশনের যারা সুবিধাভোগী আছে, রংপুর সিটি কর্পোরেশনের বাসী যারা আছে, তারা কিন্তু কোনো প্রকার সুবিধা পাচ্ছেন না। তো আমি যদি একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি যে এই যে আন্দোলনটি আপনারা করছেন মূলত কি দাবিতে এবং কেন এই আন্দোলনটি করছেন? মেয়র সাহেব নাই, একটা সিটি শহরে এত বড় শহর, মেয়র না থাকলে উন্নয়ন হইবে কি করে? আমরা এখন দক্ষে পড়ি আছি সিটির কর্মচারী। আমি যদি একটু আর একজনের কাছে যাই যে রংপুর সিটি কর্পোরেশনের যে মেয়রকে আপনারা পুনর্বহাল চাচ্ছেন, মূলত কি কি সমস্যা আপনাদের পাওয়াতে? পক্ষ থেকে আমি বলতেছি যে মেয়র আমাদের ভালো লোক, গরিব মানুষের অনেক কিছু করছে, রাস্তাঘাট অনেক কিছুই ড্রেন পার্ট সব কিছু করছে। এখন এই যে মেয়র এতদিন থেকে যে প্রায় এক বছর হচ্ছে মেয়র নাই, আমাদের সিটিবাসীর অনেক দুর্ভোগে আমরা আছি। এখন এই জন্য আমরা ডক্টর ইউনূসকে সাহেবকে বলতে চাই, আমাদের রংপুর শহরে মেয়র পুরো বহল চাই এবং কাউন্সিলরদেরকেও বহল চাই সিটি কর্পোরেশন, রংপুর সিটি কর্পোরেশনের বাসী থেকে রংপুর চাই। কারণ ওই যে অনেকের বিধবা ভাতা, এতিম বাচ্চারিয়া, তারপরে ওই যে ভোটার আইডি কার্ড, বাচ্চাদের জন্ম নিবন্ধন সব কিছু এখন বন্ধ। সব থেকে বাচ্চারা স্কুলে যাচ্ছে, কাগজ চাচ্ছে, তো মেয়র নাই তো দিবে কে? ওই জন্য আমরা মেয়রকে চাই। দর্শক শুনছেন যে যেরকমটি বলছে কিন্তু এই যে সিটি কর্পোরেশনের মেয়রকে পুনর্বহালের দাবিতে যারা আন্দোলন করছেন রংপুর সিটি কর্পোরেশনবাসী, তারা কিন্তু বলছেন যে তাদের বিভিন্ন নাগরিক সমস্যা যেগুলো সেগুলো কিন্তু সমাধান হচ্ছে না এবং তাদেরকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তার কারণেই কিন্তু তারা রংপুর সিটি কর্পোরেশনের যিনি সাবেক মেয়র, যিনি জাতীয় পার্টির নেতা মোস্তাফিজুর রহমান মোস্তফা, তাকে কিন্তু পুনর্বহাল চাচ্ছেন। তো রংপুর সিটি কর্পোরেশনের মেয়রকে পুনর্বহাল চেয়ে যে বিক্ষোভ কর্মসূচি, সেখান থেকে সর্বশেষ এই ছিল আমার কাছে তথ্য। এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম রাশেদ হোসেনের ক্যামেরায় আমি তুষার আচার্য।